টাকা না থাকলে এই দুনিয়াতে কারোর কাছে দাম নেই। টাকা থাকলে সবার কাছেই কিন্তু দাম পাওয়া যায়। টাকা না থাকলে নিজের আপন মানুষের কাছেও কিন্তু দাম পাওয়া যায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। পবিত্র রমজান মাসের প্রথম ভিডিওটা শুরু করলাম আমি সকাল থেকেই। তো এটা ছিল আমার প্রথম রোজার ভিডিও। আমি সবার লাস্টে দিচ্ছি। সবাই প্রথম রোজার ভিডিওটা দিয়ে ফেলেছে, তো আমি দিতে পারিনি, সময় পাইনি এডিট করার। তো এখন দিচ্ছি। রোজার মাসে কিন্তু সকালবেলা সংসারের কোনো কাজকর্মই থাকে না। তো সকালে একটু ফ্রি থাকা যায়। তো আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম। কি কি কেনাকাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে একটু অল্প কিছু কেনাকাটা করেছি, মানে আমার জন্যই, মানে বাসায় পরার জন্য কিছু 3 পিস কিনেছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো মানে একটু শপিংয়ে গিয়েছিলাম। রোজার আগেই কিন্তু এই মার্কেটগুলো করেছি, তো সময় পাইনি তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এটা ছিল একটা 3 পিস। তো কোনটা ভালো লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার কাছে সবচাইতে মানে একটা 3 পিস, কালো 3 পিস আছে, তো ওইটা বেশি ভালো লেগেছে। তো তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই বলো। এই 3 পিসগুলো বাসায় পরার জন্য নিয়ে আসছিলাম। তো প্রথম যে 3 পিসটা দেখিয়েছি সেটার দাম ছিল 650 টাকা। আর এই 3 পিসটা, কালো 3 পিস, এটা আমার খুব বেশি ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে বলো তো। তো এই 3 পিসটার দাম নিয়েছিল 950 টাকা। ওপরে একটু কাজ, তো সেজন্যই কিন্তু দামটা একটু বেশি নিয়েছিল। আর এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই কালো কালার 3 পিসটা। তো এটা আমার পছন্দেতে কিনেছি। আর ওই 2টা 3 পিস তোমাদের ভাইয়া মানে তাহসানের বাবার পছন্দ কিনেছি। তো এটি বাসায় পরার জন্য নর্মাল 3 পিস নিয়ে আসছি। তো বাসায় তো আর আমরা গর্জিয়াস 3 পিস পরে থাকতে পারি না, গরম লাগে বা কাজ কাম করতে হয় সংসারের। তো সেরকমভাবে গর্জিয়াস 3 পিস পরাও যায় না। তো এই 3 পিসগুলো কিন্তু আরামদায়ক, পরতেও কিন্তু অনেক আরাম। তো সেই জন্য ভাবলাম এরকম 3 পিসেই কিন্তু বাসায় সবসময় রেগুলার পরে থাকি। তো এরকম 3 পিসেই আর কি নিয়ে আসছি। তো এটা ছিল তোমাদের ভাইয়ার পছন্দ। তো এই 3 পিসটার দাম নিয়ে এসেছিল 850 টাকা। মানে একটু কাজ দেখে আর কি 3 পিসগুলোর দামগুলো একটু বেশি নিয়েছে। তো কোয়ালিটিগুলো খুব ভালো। আর আমাদের দিকে কিন্তু এখানে একটা পাইকারি মার্কেট আছে, শ্রীপুর, মানে আমি যেখানে থাকি সেখানে। তো সেইখান থেকে এই 3 পিসগুলো নিয়ে আসছিলাম। আর এটার ওড়নাটাও মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল। আর ওড়নাগুলো অনেক বড় বড় ছিল। সাথে 2টা জামার পিস নিয়ে আসছিলাম, মানে জামা বানানোর জন্য। সাথে প্লাজো আর জামা, মানে সুতি জামা আর কি, গজ কাপড়ের। তো এসব পরতে কিন্তু আরাম, তার জন্য নিয়ে আসছিলাম। সাথে আরও কিছু কেনাকাটা করেছি, সেসব আর শেয়ার করিনি। আর তাহসানের জন্য এই পুতুলটা নিয়ে আসছিলাম। তো কার কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না। তো তারপর এই তো কিছু টুকিটাকি আর কি মার্কেট মানে করে নিয়ে আসছিলাম। আমার জন্যই শুধু একা কিনেছি, তাদের জন্য আর কিছুই কেনা হয়নি। তারপর দুপুরে রান্না বান্না করে নিচ্ছিলাম। মানে এটা ছিল আমার প্রথম রোজার ভিডিও। আমি সবার লাস্টে দিয়েছি, মানে এডিট করতে পারিনি, এতটাই ব্যস্ত যাচ্ছি মানে কয়টা দিন ধরে, সেজন্য আর এডিট করা হয়নি। তো প্রথম রোজার দিন গরুর মাংস রান্না করেছিলাম, মাছ ভাজি, করলা ভাজি, ডাল, এসবই রান্না করা হয়েছিল। আর কিছু না, বেশি কিছু, মানে রোজাতে কিন্তু খাওয়া যায় না, তো বেশি কিছু আর রান্না করা হয়নি। রান্না করলে কিন্তু থেকে যায়, সেজন্য আর বেশি কিছু রান্না করা হয়নি। দুনিয়াতে ভালোভাবে থাকতে গেলে বা বাঁচতে গেলে টাকার অবদানটা কিন্তু অনেক বেশি। টাকা থাকলে কিন্তু সবাই দাম দেয়, সবাই মূল্য করে, নিজের আপন মানুষগুলো অনেক বেশি দাম দেয়, বা পর যাই বলো না কেন সবার কাছে কিন্তু দাম পাওয়া যায় টাকা থাকলে। আর যদি টাকা না থাকে তাহলে কিন্তু তোমাকে কেউ দাম দিবে না, নিজের আপন মানুষগুলো এমনিতেই পর হয়ে যাবে। তো টাকা থাকলে সবার কাছেই দাম পাওয়া যায়। তো আমাদের সবারই কিন্তু উচিত যে কিছু টাকা করে বাঁচিয়ে ভবিষ্যতের জন্য রাখা। তো ভবিষ্যতে রাখলে কিন্তু নিজেরই অনেক বেশি সুবিধা। টাকা থাকলে কিন্তু সব কিছুই হয়।
মানে টাকা থাকলে আজকে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে কিন্তু তুমি তোমার ছোট ছোট শখগুলো বা হচ্ছে যে কোনো কিছুই পূরণ করতে পারবে। আর যদি টাকা না থাকে তাহলে কখনোই কিন্তু এই ছোট ছোট শখগুলো কখনোই পূরণ করতে পারবে না। বেশি টাকা করে না, যদি অল্প কিছু টাকা করে প্রতিদিন 10 টাকা বা হচ্ছে 50 টাকা 20 টাকা করে আমরা প্রতিদিন একটা ব্যাংকে জমিয়ে রাখি তাহলে কিন্তু বছর শেষে অনেক টাকাই হয়ে যায়, কম হলেও কিন্তু অনেক টাকা হয়ে যায়। তো এভাবে করে প্রতিদিন সংসার খরচ বা হচ্ছে এমনিতে খরচ থেকে 10 টাকা 20 টাকা করে জমিয়ে রাখি তাহলে কিন্তু বছর শেষে আমাদের অনেক টাকাই জমে যায়। তো এভাবে করে কিছু টাকা করে জমিয়ে রাখলে নিজেরই কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আর 10 টাকা 50 টাকা মানে জমাতে কিন্তু হচ্ছে তেমন শরীরেও ভাজে না। তো প্রতিদিন যদি আমরা 10 টাকা 20 টাকা করে জমিয়ে রাখি বা 50 টাকা এরকমভাবে ব্যাংকে রেখে দেই তাহলে কিন্তু আমাদের বছর শেষে বা হচ্ছে যখন ব্যাংকটা ভাঙা হয় তাহলে তখন কিন্তু অনেক টাকা জমে যায়। আমরা যদি বাজেভাবে খরচ না করে এভাবে টুকিটাকি করে টাকাটা জমিয়ে রাখি তাহলে কিন্তু বছর শেষে অনেক টাকাই জমাতে পারি। তো আমিও হচ্ছে প্রতিদিন তাহসানের বাবার কাছ থেকে বা হচ্ছে সংসার খরচ থেকে টুকিটাকি যাই টাকা পারি তত টাকাই হচ্ছে একটা ব্যাংকে জমিয়ে রেখে দিচ্ছি। তো যখন ব্যাংকটা ভাঙবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মানে কত টাকা জমলো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি সব সময় চেষ্টা করি সংসার খরচটা কমিয়ে বা হচ্ছে মানে অপচয় না করে বাজেভাবে খরচ না করে একটু একটু করে টাকাটা জমিয়ে রাখতে। আমরা যেহেতু গ্রামের থেকে ঢাকা আসছি অবশ্যই টাকার জন্যই কিন্তু ঢাকা আসা, তা না হলে সব মানে হচ্ছে গ্রামেই থাকতাম, তাই না? তো এত বেশি ফুটানি না করে হচ্ছে মানে যেভাবে চালানো সম্ভব সেভাবে করে চলার চেষ্টা করি বা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করার চেষ্টা করি, তার বেশি কিন্তু খরচ করি না। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে সব রান্নাবান্না করে নিয়েছি। তারপর এটা ছিল প্রথম রোজার সকালের ভিডিওটা। তো এখানে কিছু মুড়ি নিয়ে আসছিল তাহসানের বাবা, হাফ কেজি না 1 কেজি বলতে পারি না। তো টুকিটাকি করে আমাদের কিন্তু রোজার বাজার প্রায় করা হয়ে গেছে। তো এখানে শুধু মুড়িটা বাকি ছিল আর চিনিটা বাকি ছিল, সেটাও কিন্তু নিয়ে আসছে। তো এই যে মুড়িগুলা দেখছো এই মুড়িগুলা দিয়ে কিন্তু প্রায় রোজার 15 দিনের উপরে কিন্তু চলে যাবে, কেন না মুড়িটা কিন্তু এত বেশি খাওয়া হয় না, মানে ইফতারিতে কিন্তু মুড়ি বেশি লাগে না। যদি আলুর চপ বেগুনি বা হচ্ছে অন্যান্য আইটেম করা হয় তাহলে কিন্তু মুড়িটা এত বেশি লাগে না। তো এখানে অল্প মুড়িই কিন্তু নিয়ে আসছিল, তো সেগুলো হচ্ছে ডেলি নিচ্ছিলাম আর সাথেও কিছু পড়ে গিয়েছিল, মানে তেমনভাবে আর ডালতে পারিনি। তো এখানে সুন্দরভাবে রেখে দিচ্ছিলাম। রোজার বাজার কিন্তু তেমন একটা আর কি বেশি করে করিনি, কেননা হচ্ছে আমরা যেহেতু বাড়িতে চলে যাব ঈদ করতে সেজন্য কিন্তু এত বেশি মানে রোজার বাজারটা করা হয়নি, যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি করেছি। তো এখানে হচ্ছে আমি চিনিটা ডেলি নিচ্ছিলাম। তো আমরা গৃহিণীরা চাইলে কিন্তু প্রতিদিন বা সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে পারি, তো একটু বুদ্ধি খাটিয়ে চললেই হয়। তো এখানে একটা তরমুজও কিন্তু নিয়ে আসছিল, প্রথম রোজা বলে কথা, তো সাথে একটা তরমুজ নিয়ে আসছিল। তো আমি এখানে হচ্ছে ইফতারগুলো বানিয়ে নিচ্ছিলাম প্রথম রোজাতে, বেশ ভালো করেই ইফতার বানিয়ে নিচ্ছিলাম। মোটামুটি বানাতে পারি, যতটুকু আর কি পারি ততটুকুই কিন্তু ট্রাই করি। তো আমি কিন্তু তেমন একটা রান্না বান্না করতে পারি না, তো যা শিখেছি এই ঢাকায় এসেই কিন্তু অল্প অল্প করে শিখেছি। তো এখানে হচ্ছে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছিলাম, তবে মাশাল্লাহ সবগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করেছি মানে আলুর চপ বেগুনি বানানোর, তো সব ডিটেলসে আর শেয়ার করিনি। শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, আর লং ভিডিও কিন্তু সবাই দেখে না, সেজন্য আর কিন্তু লং করে আর মানে সব কিছু ডিটেলসে শেয়ার করা হয় না। বেগুনিগুলো হচ্ছে আগেই বানিয়ে নিয়েছি, তো ওইটার আর ভিডিও করিনি। তো এখানে হচ্ছে আলুর চপ আর হচ্ছে ডালের বড়াগুলো আমি বেজে নিচ্ছিলাম। তারপর হচ্ছে ইফতারির একটুকুনা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, মানে আমার ছেলে এত দুষ্টুমি করছিল তো ভিডিওটা করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।